সোনার বাংলাদেশ দোয়েল শ্যামা কোয়েল ডাকি সুরের নাই কোষে এই তো আমার দেশ সোনার বাংলাদেশ দোয়েল শ্যামা কোয়েল ডাকে সুরের নাই কোষে দোয়েল শ্যামা কোয়েল ডাকে ফুলের নাই কোষে এই তো আমার দেশ।
এই দশাই হবে, কারণ তুমি তুমি আমারই বংশগত নবাব খলিল ইব্রাহিমকে করেছ হত্যা, হ্যালো, হ্যালো। তারপর প্রতিষ্ঠিত করেছ এই রূপনগর আর সিংহাসন। তাই যেভাবে হোক না কেন, চলে বলে কলে কৌশলেও আমি এই সিংহাসন আমার করব। সর্বনাশ হয়ে গেছে বন্ধু, সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে বন্ধু? সমস্ত বস্তিবাসীরা এসে রাবারের নিকট অভিযোগ করেছে। অভিযোগ? শোনো বন্ধু, প্রয়োজন হলে জাহাপনাকে হত্যা করব। ওদেরকে হয়তো বা হত্যা করবে। যদি কোনোভাবে উজির সাহেবকে হত্যা করতে পারি, তাহলে আমাদের সকল স্বপ্নই পূরণ হয়ে যাবে। যাও যাও বন্ধু, সমস্ত বস্তিবাসীর উপর ঝাঁপিয়ে পড়ো। কেউ যদি আমাদের কাজে বাধা হয়ে দাঁড়ায়, তাদেরকে দুনিয়ার বুক থেকে বিদায় করে দেবে এবং সমস্ত বস্তিটাকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেবে। উত্তম যুক্তি দিয়েছেন সেনাপতি সাহেব, উত্তম যুক্তি দিয়েছেন। আমি তাই করব। তবে আমার সাথে কিছু মাস্তান যুবকের প্রয়োজন আছে, নইলে একা আমি ওদের কাছে কিছুতেই হ্যালো। জিততে পারবো না। যাও, এই মুহূর্তে তুমি কিছু ভারতে মস্তান নিয়ে ওই বস্তিটাকে জ্বালিয়ে পুড়িয়ে পুরা ছারখার করে দিয়ে আসবে। তারপর টাকা পয়সা স্বর্ণ অলংকার যা আছে সব লুটে নিয়ে এসে দিবে আমার কাছে। হ্যাঁ, আমি তাই যাচ্ছি বন্ধু, হ্যালো। আমি তাই যাচ্ছি। নাজির বাদশাহ, তোমার ওই আকাশ কুসুম কল্পনা আমি চিরবিদায় করে দেব, কারণ তুমি আমার এই নবাব খলিল ইব্রাহিমকে করেছ হত্যা, তারপর প্রতিষ্ঠিত করেছ এই রাজ সিংহাসন। তাই যে কোনো মূল্যে হোক এই সিংহাসন আমি আমার করে নেবই। সমস্ত বস্তিটাকে জ্বালিয়ে পুড়ে ছারখার করে দাও। আগুন, তাই করছি, আগুন, জনাব। আগুন, আগুন, আগুন। জ্বালিয়ে দাও, পুড়িয়ে দাও, জ্বালিয়ে দাও, পুড়িয়ে জ্বালিয়ে দাও, পুড়িয়ে দাও, সমস্ত বস্তিটাকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দাও। সর্বনাশ করবো না। না 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 না, আমার ওই কচি খোকাকে মেরো না। ওই নদীর পানিতে যায় সাঁতার খেয়া ওরে ওরে নিষ্ঠুর বেঈমান, অপমান করে বলছো দেখ। তুই শেষ পর্যন্ত আমার ওই কচি খোকাকে ওই নদীর পানিতে নিক্ষেপ করলি। আমি আমি তোদেরকে অভিশাপ দেব, অভিশাপ। ওই আল্লাহর নিকট অভিশাপ দিব, তোদের আগুনে তোদের মুড়িয়ে মরতে হবে, তোদের মুড়ে মরতে হবে। ওই সলিমুদ্দিন চাষার বাচ্চাকে দুনিবিদ থেকে চিরবিদায় করে দিতে পারলে সমস্ত বস্তি মানুষগুলো একেবারে নিস্তেজ হয়ে যাবে। প্রভুর ভক্ত নাজির বাদশা, তোমার অতি যত্নে ওই বস্তিটাকে আমি জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিয়ে আসবো। চলা মস্তানদা, শয়তান বাদশার প্রতিশোধ নিতে আমরা প্রস্তুত হয়ে গিয়ে তাই করো। আমার এই ধরা তলে করেছিলাম শপথ, আমি রক্ষা করব আমার পিতার মর্যাদা। সে ভাগ্য বুঝি আমার হলো না।
উজির সাহেব, এসব কি বলছেন জাহাপনা? আমি ঠিকই বলেছি উজির সাহেব। কারা যেন আমার এই 4 বাস থেকে ডেকে বলছে, নাজির বাদশাহ আমার পিতার সিংহাসনে রক্ষাতে কোটল অবিচল থেকেও তুমি এগিয়ে যাও, পিছ পা হয়েও না। বলুন বলুন উজির সাহেব, কিসের এই বিপদ অর্থনাথ? এ নিয়ে আমরা কে ভেঙে বদলে চলবে না, আপনাকে আরো সম্মুখে এগিয়ে যেতে হবে। এগেতে যে পাচ্ছি না উজির সাহেব, আমি যে আর এগিয়ে পাচ্ছি না। আমার যে নিঃশ্বাস বন্ধ হয়ে আছে, আমার মন বলছে কারো যেন আমার এই উজান মহলে, শাহীন মহলে এক চক্রান্ত উন্মুক্ত করেছে। আমার এই উজানগড়ের রাজ্য যেন বাটি থেকে চলে যাচ্ছে। আপনি ধৈর্য ধরুন জাহাপনা, আপনাকে এত বিচলিত হলে চলবে না জাহাপনা। আমি আপনাকে কথা দিচ্ছি জাহাপনা, যে শয়তান এই শাহী মহলের চক্রান্ত বীজ গোপন করেছে, সেই শয়তানকে আমরা সমলে ধ্বংস করে দেব। বস্তিবাসীদেরকে রক্ষা করো। জাহাপনা, আমাদেরকে আপনি রক্ষা করুন জাহাপনা। কি হয়েছে সলিমুদ্দিন? আর কেন ভাই এমন করে চিৎকার করছো? বলো। কি আর বলবো জাহাপনা, শয়তান সেনাপতি ওই ভাড়াটি বস্তান নিয়ে আমাদের সমস্ত বস্তিবাসীকে জ্বালিয়ে পুড়িয়ে সরকার করে দিয়েছে। আমরা বাধা দিতে গেলে আমাদের বস্তিবাসীদের উপর চালিয়েছে অকাতর গুলি, গুলির পর গুলি। শুধু শুধু এখানেই ওরা যে আমার কচি কুকাকে এই নদীর বাড়িতে নিক্ষেপ করেছে জাহাপনা। আপনি বলুন জাহাপনা, এখন আমরা কি করব, কোথায় গিয়ে আশ্রয় নিব? শুনেছেন উজির সাহেব, শুনেছেন ওই সলিমুদ্দি চাচার কথা? আপনি প্রমাণ পেয়েছেন? হ্যাঁ পেয়েছি জাহাপনা। জাহাপনা, এই মুহূর্তে গিয়ে ওই শয়তান সেনাপতির কাসেমের সিংহাসন এনে আমাকে উপহার দিবেন। তাই তো মীর কাসেমের বিচার দেখে সারা উজানগড়ের মানুষগুলো যেন আতঙ্ক শেষে উড়ে পড়ে। সে বিচার দেখে সেই অন্যার কাছে পা বাড়াতে সাহস যেন না পায়। যান, সেই শয়তানকে ব্যবস্থা করুন। হ্যাঁ আমি তাই করবো জাহাপনা, সব লোককে আমি সমানে ধ্বংস করে দেব। চলুন জাহাপনা, আপনার এখন বিশ্রামের প্রয়োজন। হ্যাঁ তাই চলুন উজির চলুন সাহেব, জাহাপনা। তাই চলুন। আমরা গরিব চাষা বলে তাই আমাদের প্রতি তোমরা অন্যায় ভাবে অত্যাচার চালিয়ে যাচ্ছ। তবু একটি কথা স্মরণে রেখো, আমাদের প্রতি করে গেছ, খুদা আল্লাহ সেই অত্যাচার সহ্য করবে না। তুই আমাকে অভিশাপ দিচ্ছিস?
এত বড় সাহস! আমাকে আর মেরো না। ওই বিষাক্ত চাবুকের আঘাত আমি আর সহ্য করতে পারছি না। মাত্র কেবল তোর শুরু, তারপর করা হবে তোকে হত্যা। সলিমতিকে হত্যা করা পূর্বে চার নামে পাঠাবো বেঈমান। ওজি সাহেব, হ্যালো, যতটা চাবুক বেড়েছে তার গায়ে যতটাই চাবুক মারুন। চালান চাবুক, এই নেই চাবুক। মারা বল শয়তান! বল শয়তান! আউ! আর গুলি করবে কিনা? ওজি সাহেব, আউ! মালা চালান চাবুক। যতক্ষণ পর্যন্ত রক্ত না চলবে। এবার বোঝা না শয়তান, দিনের বড় দিন আছে। আমি যা ওরে পাচ্ছি সাহেব, না, তোমার চাবুক বন্ধ করো। ও জাহাপনা, আমি যে আর এই চাবুকের আঘাত সহ্য করতে পারছি না। উজির সাহেব, আপনার চাবুক এবার বদ্ধ করুন। ওজি সাহেব, আপাতত ওকে কারে কারে আবদ্ধ করে রাখুন। তারপর ওকে করা হবে শিরসের কোথায় প্রহরী। এই শয়তানকে বন্দি করে কারে কারে নিক্ষেপ করো। তাই কষি যাব না। ওকে পাথর চাপা দিয়ে রাখবে। যাও যাচ্ছি। সলিমউদ্দিন, আমরা এখন বিশ্রাম করি গে। চলুন জাহাপনা। তাই চলুন যাবনা। ওরে ভাই মধু, আরে যাস কে? হ্যাঁ, আজ একটা মাছও পেলাম না। এই আজ যে খালি হাতে বাড়ি ফিরতে হবে। আজ খালি হাতে বাড়ি গেলে এই বইয়ের হাতে ঝাড়ু খান ছাড়া। এই হারাম দাদা হন, কন্যা গালা বিয়ে করি নাই আমি, পয়দা করে বিয়ে করছি, বউ মারবো কি? হাই হাই কয় কি দেওয়া কারবা। কি করতে হবে? এই হন, আজকে যায়া এমন বান ধরবি বুঝছা, মনে করবো যে গাঞ্জা খাই আইছে, মাছ মারবার যায় নাই। আমরা তো নদী দেখিনি, মাছ মারবো গন্তলে। হাই রে কি মজা। মজা না? তোর বুদ্ধি হইলে বাড়ি খাওয়া ছাড়া আর বুদ্ধি নেই। এই হন, কত দূরে তোর ভাবি আমারে মারে, তাই আমি আগ করিলে। কারবা দাদা ভাই হুন, চলো খানে বসে এই একটু কলকিটা টেনে নেই, মেলা দিনের আউস। তে ভাই চল, আমি তো আবার কলকে বলকি টানি না, আমি খাই ওই যে এইটা। ওই এড়ে খাও, তুমি এড়ে খাও। না এই আমি ওটা থুয়ে আয় পড়ছি মনে নাই না, সাবান আমি নিয়ে আহি তাহলে, তোমার আরো নিয়ে আহি। এই, বোতল নাই? যার নৌকা পাহাড় দিয়ে যায়।
নজর দেখি তাল গাছ লাগায় রে মনুয়া মাঝি মোদের লৌকা পাহাড় বেড়ায় খা ওরে গো ধুয়া বাইরে কাদার নৌকা পাহাড় দিয়া যায় ওরে মধুয়া বাইরে কাদার নৌকা পাহাড় দিয়া যায় গাঁজা খায়ে শুয়ে থাকি দুতলা পুষ্কুনি দেখি গাঁজা খায়ে শুয়ে থাকি দুতলা পুষ্কুনি দেখি মোদের লৌকা পাহাড় বেড়ায় আইরে মনুয়া মাঝি মোদের লৌকা পাহাড় বেড়ায় এই বেদা মাছ গাদা খায় পুটির মাছ পান্তা বায় এই বেদা মাছ গাদা খায় পুটির মাছ পান্তা বায় আবার পাক্কা শালা পেট ফুলাইয়া শ্বশুর বাড়ি যায় হ্যালো এই শালার বউ আজ তোর সাথে হবে আমার মনের বিচার আরে দুঃশালা এই তোর বউ তো ভালো আর আমার বউয়ের যে চেহারা দেখলি পোলাহানে আইগে মুইতে খিস করে হালায় তাহলে ল এক কাজ করি দোস্ত কি কবি ক আজকে লাইগা তোর বউ আমারে দিবি আর আমার বউ তুই নিবি এই হুমন্দি এই আমার বউ কিন্তু যেমন তেমন বউ না রে আমি যে এক কথাই কইছি পয়সা কইরা বিয়া করছি আমার বউ ধরে দেখাবো না আমার বউ আমার বউ এটা একটা কথা কইলি কে কি কইছি মনে কর তোকে দিতে দিলাম তুই ছোট ভাই না হ্যাঁ আমার বউ তোর বউ আমার বউ হাই রে হাই হাসাই কইছিস হ্যাঁ বিশেষ হয় না তাহলে চল এক কাজ করি কি কাজ করবি চল যাই গিয়া এই হন মাছ তো মারাই হারলাম না আমি যাই কমু কি জানো হ্যাঁ কমু যে আমার নাম থুইছা মধু মাছ মারবার যাই আইসি আজকে সদু বুঝতে মারলি মার বাসালি বাসা ওর তো আমার চাহিদাই বদ্ধ করে খা চল দোস্ত যাই গিয়া প্রাসাদের বাইরে বাণিজ্যে চলে যাচ্ছি তাই আজ হতে 7 দিন পর্যন্ত এই উজানগড়ে রাজ্য আপনার কাছে আমি অর্পণ করে গেলাম আমি বাণিজ্য ফিরে না আসা পর্যন্ত ঠিক মতন রাজ্য পরিচালনা করবেন যাতে কোনো প্রকার রাজ্যের কোনো ত্রুটি না হয় আর আমি বাণিজ্য থেকে ফিরে এসে ওই শয়তান মীর কাসেমের আমি উপযুক্ত বিচার করব আপনি কখন রওনা হবেন জাহাপনা? আমি আগামী করলে রওনা হব আমি সেই বাণিজ্যের উদ্দেশ্যে তাই মাঝি মালাদেরকে প্রস্তুত থাকতে বলুন
হ্যাঁ আমি তাই করছি যাবো না। তবু আমার সাথে কিছু মাস্টারের যুবক প্রয়োজন আছে। অধীর সাহেব দুটি সৈন্য প্রস্তুত করুন আমার সাথে। হ্যাঁ হ্যাঁ আমি তাই করছি। বলুন যাবো না, এখন যাওয়া যাক। হ্যাঁ তাই চলো অধীর যাবো সাহেব। না। বাড়িতে যাবে, এখন পর্যন্ত আসছে না কেন? তার কারণ কি? আইব রে, কাল আইব, আর সময় হলে আইব। কি তুই আমারে শালা করি? আমি তোরে না। আরে থাম থাম, আমি তোরে শালা কই নাই, আমি তোরে নাম ধরে বলছি। ও তাই নাকি? আমি আবার কানে কম শুনি তো, এই সেই জন্য। ভাই কালা, দেখ তো কোন হালায় যেন হিয়ালি এইদিকে আসছে। আমি আবার একটু চোখে কম দেখি তো। ওরে হালা করে হিয়াল, তোর চোখের ওই নছে নাকি? মাঝি মাল্লা, তোমরা সকলে কি তৈরি? হ্যাঁ জনাব, আমরা সকলে তৈরি। উঠুন এবার বজরায় উঠুন। নাও এবার বজরাটা ছেড়ে নাও। আরে ভাই কালা, একটা গান ধর দেখি। ঠিক আছে ভাই, আমি গান ধরবো, তুই কিন্তু সুর ধরবি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা মাঝি পায়া যাও রে, ও তো দরিয়ার মাঝে আমার ভাঙা নাও রে মাঝি পায়া যাও রে।
মাঝি ভাই, আকাশের ঝড় ভীষণ ভাবে গর্জে উঠেছে, শীঘ্রই বজরা চালিয়ে যাও। আমরা জুড়ে চালাচ্ছি জনাব। ওই দেখুন হুজুর, কি সুন্দর একটা সুন্দর রাজবাড়ি আলী। দেখা যাচ্ছে। সুন্দর আলী যেখানে থাকর তোর সিন আইছে। হ্যাঁ মাঝিগণ, ওরে আমার এক বন্ধুর একমাত্র কাছারিঘর, ওখানে আমরা বিশ্রাম করব, তারপরে বাণিজ্যে চলে যাব। ওরে ভাই কালা, আল্লাহ আমাকে বাঁচাইছে রে ভাই। ঝড়টা যদি মাঝ নদীতে উঠে যেত, তোমার আমাকে কাম সারা হয়ে যেত। হ্যাঁ ঠিকই কয় ষষ্ঠে ধলা। আমার আলকাতরা মানু বউটা আমার লাগা কান্দে কান্দে মরে তক্তা হয়ে যেত না। বজরা ভিড়ে গেছে জনাব, এবার থামুন। হ্যাঁ নামছি, তোমরা নঙ্গর বেঁধে বিশ্রাম করো গে, বাণিজ্যের শেষে আবার আমরা ওই রাজ্যে ফিরে যাব। চলো সন্ধ্যাগর, চলো বসে যাবে বলে। নাজির বাদশাকে হত্যা, বেগম হোসনা বানুকে হত্যা, তারপর আমি নাজির বাদশার ভুবনেলা শেষ করে দেব। নাজির বাদশা, তুমি আমাকে চাবুক মেরে আমার এই দেহটাকে বিগত হত্যা করেছ, তারপর করেছ আমাকে আজ্ঞহারা। এবার আমি কারাগার ভেঙ্গে বের হয়ে এসেছি, এবার নিব আমি প্রতিশোধ, হারে হারে বুঝে নিব। বাসায় প্রতিশোধ তুমি কেমন করে নিবে? কেন বন্ধু, প্রয়োজন হলে বেগম সাহেবাকেও করবো হত্যা। ওদেরকে হয়তো বা হত্যা করবে, কিন্তু বেগম সাহেবের সন্তানের জননী হতে চলেছে, সেই গর্ভজাত বেগমকে হত্যা করলে আমাদের যে পাপ হবে বন্ধু। প্রয়োজন হলে গর্ভ অবস্থায় বেগমকে কারাগারে নিক্ষেপ করবে, তারপর বেগম সাহেবাকে সন্তান সত্য করার সাথে সাথেই সন্তান প্রসব করার সাথে সাথেই তারপর তাকে করবে হত্যা। তারপর দেখবো কিভাবে কি করে। তারপর বাদশাহ গোলাম হোসেন ওদেরকে আর বাদশাহ গোলাম হোসেনকে একসাথে হত্যা করবো। উত্তম যুক্তি দিয়েছেন বন্ধু, উত্তম যুক্তি দিয়েছেন। তবে যে সংকল্প আমার সাথে করেছ এতে আমার লাভ। না অনেক বন্ধু, যদি আমাদের চেষ্টায় আমরা জয় হতে পারি, তাহলে তুমি বসবে উজান করে মসনদে, টুটুল 11:30। আর তুমি হবে আমার প্রধান সেনাপতি। আরে বলে কি, আমি যে আনন্দে মরে যাচ্ছি। বাকি আছে কিছু দিন, লাফালাফি সার হবে রে। বাকি আছে কিছু দিন, অবশেষে সমন হবে, আইবে সমন করবে বন্ধ, বুঝবি রে সেই দিন, লাফালাফি সার হবে রে। বাকি আছে কিছু দিন। তোরা যা বোঝায় পাগল।
তোমার অন্নদাতা তারে করি সর্বনাশা যেজন তোমার অন্নদাতা তারে করি সর্বনাশা শেষে তোমার সব হারাবি শেষে তোমার সব হারাবি রাত হবে লাফালাফি সার হবে রে বাকি আছে কিছুদিন ভুল হয়েছে পথের পাগল। শোনো বন্ধু, এই পাগল যাই কিছু বলুক না কেন, হ্যালো হ্যালো আমাদের সংকলকে আমাদের এগিয়ে যেতে হবে। নাজির বাদশাহ, তুমি বাণিজ্য হতে ফিরে এসে জানতে পারবা তোমার জীবনের ছিনিমিনি খেলার সাঙ্গ হয়ে গেছে। তোমার ওই পেয়ারের বেগম সমূলেই সমস্ত ধ্বংস হয়ে গেছে শুধু এই মীর কাসেমের হাতে। শোনো আর চলুন সেনাপতি সাহেব, আমাদের কাজে আমরা নেমে পড়ি। আজকার দিনে আমার বড় কমন পিতার আদম সাহেবের নির্দেশে আমি উজান গায়ের সিংহাসন উদ্ধার করেছিলাম। তাই আমার এই মস্তন উদ্ধারে সদাই সর্বদার আপনি আমার পাশে এসে দাঁড়াবেন। তাই শয়তানদের কাছে আমাদের পরাজিত যেন না হতে হয়। আপনার প্রাণ রক্ষাতে প্রয়োজন হলে আমার প্রাণ দেব, তবুও পরাজয় জ্ঞানী নিয়ে কিছুতেই আমি বেঁচে থাকতে চাই না, যাবো না। আপনার কথা শুনে আমি খুশি হইলাম মুফতি সাহেব। আপনি আমার হাত রেখে ওয়াদা করুন, আমি যদি কোনোদিন এই রুজান করে রাজ্য থেকে হারিয়ে যাই তাহলে আমার মস্তর রক্ষাকে পান দিবেন, তবু মান দিবেন না রুজি সাহেব। হ্যাঁ, আমি আপনাকে কথা দিলাম, আপনার এই মস্ত রক্ষাতে আমি আমার প্রাণ দেব, তবু আমি মান দেব না। আপনার এই মস্ত রক্ষা করার জন্য যাব না। আপনার মসনদ রক্ষা করার জন্য আল্লাহ পাক আপনাকে দুটি সন্তান উপহার দিয়েছেন। আলহামদুলিল্লাহ। এ কি বলছো যাত্রী? সন্তান দুটি? সত্যি জাহাপনা, আপনি দুটি সন্তানের লাভ করেছেন। যাও যাও যাত্রী, এই মুহূর্তে রাজ্যের মাঝে ওই আনন্দের উৎসবের আয়োজন করুন। উজির সাহেব, আমরা আলিঙ্গন করি। যাও যাও যাত্রী, আনন্দ উৎসবের আয়োজন করে কি। ঠিক আছে জাহাপনা, আমি তাই করছি। উজির সাহেব, পুত্রদের নাম রাখার জন্য ভালো একটি জ্যোতিষী ডেকে নিয়ে আসুন, আর গরিব দুঃখীর মাঝে কিছু খাদ্য বিলিয়ে দেন, তাতে গরিব দুঃখী মানুষগুলো আনন্দ দিতে বাসায় ফিরে যেতে পারে। হ্যাঁ, আমি তাই করবো, যাবো না, আমি তাই করব। চলুন এবার অন্ধমহলে যায়। হ্যাঁ উজির সাহেব, তাই চলো। চলুন, যাবো না। আনার জন্য
কিন্তু এখন পর্যন্ত কেন যে আসছে না, তার কারণটা কি আমি তো বুঝতে পারছি না। আদাব জাহাবনা, আদাব। আমাকে কেন স্মরণ করেছেন জাহাবনা? জ্যোতিষী ঠাকুর, তুমি ভালোভাবে গণনা করে দেখো আমার পুত্রদের ভাগ্য লিপি কি নাম লেখা আছে। হ্যাঁ, তাই করছি জাহাবনা, তাই করছি। জাহাপনা, গণনা বাড়ি অঙ্গচিত্র দেখতে পাচ্ছি। হ্যাঁ, কি বলছো ঠাকুর? তুমি ভালো করে গণনা করে দেখো। আচ্ছা জাহাপনা, আমি আবার গণনা করে দেখছি। গঙ্কালী, মহাকালী মিলতি করে চলে পড়ি। এখন আমার ভাগ্যেরটা কি? কৃষ্ণ ওই মহাদেবের মাথা খাবি। যাব না আপনার ভাগ্যবতী সন্তান যাব না। হ্যাঁ, অতি অমঙ্গল বলে মনে হচ্ছে। কিসের অমঙ্গল বলো, তুমি খুলে বলো। বলতে আমার ভয় হচ্ছে। নির্ভয় বলো। শাহজাদার নাম আপনার আশিতে তাই পাওয়া গেল। আমার ভাগ্য রাশিতে হ্যাঁ খারাপ নয়। দেখি নাম রাশিতে কি পাওয়া যায়। জাহাপনা, বলো শাহজাদার নাম পাওয়া গেল। শাহজাদা আমিন। কিন্তু ভাগ্যর চক্রান্তে সে দস্যু বলে পরিচিত হবে। কি বলছো জ্যোতিষী ঠাকুর? আমার ছেলে দস্যু হবে? হে গণনে তাই পাওয়া গেল জাহাপনা, তাই পাওয়া গেল। আর আর শুনো শাহজাদার, আমি গণনা করে দেখছি। কালো কালো কৃষ্ণ কালো, খানোর শেখা নাই। বৃন্দাবনে যে দেখি হ্যাঁ কি হয়েছে তোমার? সত্যি গণনা করে বন পাইছি। শাহজাদা সাজাল। কি বয়স জ্যোতিষী? শাহজাদা সজল অতি ভাগ্যবান হবে, অতি ভাগ্যবান হবে। আপনার দুই ছেলে এ কি বলছো ঠাকুর? এ মহাসংকটের জন্য কি করা যায়? আমার স্বপ্নদয় সাবধানে থাকতে হবে। এবার আমাকে বিদায় দিন। ওদের সাহেব শুয়ে নাম দিয়ে আমি তাই করছি জাহাবনা। এই নিন, আপনি নিঃসন্দেহে বাড়ি ফিরে যান। আমি আছি। আদাব, আদাব, আদাব। ওদের সাহেব, আপনার কাছে আমার শেষ অনুরোধ, আমার পুত্র দুটিকে আপনি সারাক্ষণ চোখে চোখে রাখবেন, তাহলে ওদের মাঝে কোনো বিপদ হতে না পারে।
আর ওই গোলাম হোসেনকে দিবেন, যাতে আমার পুত্রদের সবসময় তাদের পাশে থাকে। যান, এই মুহূর্তে আপনি গোলাম হোসেনকে সংবাদটি আপনি জানিয়ে দিন। আমি দেখছি বেগম আর আমার পুত্র দুটি কেমন আছে। এ খুদা, তোমার কাছে এই ফরিয়াদ শাহজাদা জামিলার সজলদেরও বিষতাই না হয়। এই পৃথিবীতে আমাকে নিঃস্ব বানিয়ে তুমি আমাকে ফাঁকি দিয়ে তুমি চলে গেলে। কেন কেন তুমি আমাকে এই কঠিন পরীক্ষায় ফেলে গেলে? আমি কত আশা করেছিলাম আমার আমার মা কুমারী বড় হবে, তাকে উচ্চ শিক্ষিতা করে তারপর ভালো একটি পাত্র দেখে তাকে বিবাহ দিব, আর পুত্রের আশঙ্কায় দূর করব। সে আমার আশা তো আর পূর্ণ হলো না। হে বেগম, তুমি আমাকে একা ফেলে আজ আজ তুমি কোথায় লুকালে? সেনাপতি, আমি এসেছি জাহাপনা। তুমি ভালোই করেছো। তোমার সাথে আমার বিশেষ আলাপের প্রয়োজন আছে। জাহাপনা, কিসের সেই আলাপ? মা রূপকুমারীকে পাঠশালায় ভর্তি করতে হবে। হ্যাঁ, তা তো করতে হবে। তবে সেদিন যেন আপনি কি জানি বলেছিলেন। হ্যাঁ, বলেছিলাম আমি মা রূপকুমারীকে কি বড় একটা কিছু দান করব। তাই এখন এখন তুমি বলো সেনাপতি, আমার আমার রূপকুমারীকে আমি কি দিয়ে খুশি করতে পারি? আপনার যে শিমলতলা বড় বাগানখানা, এই বাগানখানা উপহার রূপকুমারীর নামে উপহার দিন। উত্তম যুক্তি দিয়েছে, উত্তম। এটাই হবে মা রূপকুমারীর জন্য উপহার। আব্বা হুজুর, আব্বা হুজুর, আমি যে পাঠশালায় পড়তে যাব, আব্বা হুজুর আপনি আমাকে পাঠশালায় ভর্তি করে দিন। মা, হ্যাঁ মা, দুদিনের মধ্যে তোমাকে পাঠশালা ভর্তি করার ব্যবস্থা করব। শোনো মা রূপকুমারী, আমাদের ওই শিমলতলার বড় বাগানখানা, এই বাগানখানা তোমাকে দান করেছি। বাবা কি মজা! আমাকে আমার আব্বাজান ওই বাগান বাড়িটা লিখে দিয়েছে। খুব মজা আব্বাজান। চলো মা রূপকুমারী, তোমার খাবারের ব্যবস্থা করি কি? ঠিক আছে, তাই চলুন আব্বাজান। আর শোনো সেনাপতি, এই দুদিনের মধ্যে মা রূপকুমারীকে স্কুলে ভর্তি করার ব্যবস্থা করবে। চলো মা। তাই করবো জাহাপনা। তাই চলুন আব্বাজান, তাই চলুন। সেবার হবে না শপথ। মা রূপকুমারীকে দান করার বাগান এবং কি সেই সম্পত্তি আমার ভাগ্যে জুটবে না। দেখা যাক কি করতে পারি। ওই রূপকুমারীকে লালন পালন করে বড় করব, আর তারপর আমি নিজেই করবো খেয়ে বিয়ে। দেখো, বলো। আমি যদি কোনোদিন এই রাজ্য থেকে হারিয়ে যাই, তাহলে বলুন উদাহরণ করে রাজ্যে
আমাদের পুত্রদের মাঝে দেখে রাখবে। হে কি বলছো? আমার কোনো অবকাশ যেন কোনো ত্রুটি না হয়। আচ্ছা ঠিক আছে, আমার সন্তানদের আমি দেখে রাখবো, আমি দেখে রাখবো। মা মাগো বলো বাবা, বলো। আমরা এখন কার কাছে থাকবো মা? বলো কেন তোমার মায়ের কাছে থাকবে? মা মাগো, আমাদের পিতা যদি আমাকে ছেড়ে চলে যায় তাহলে আমরা কার কাছে থাকবো? কাকে আমরা পিতা বলে ডাকবো? বলো বেগম। বলো বাবা, বলো। বুঝতে পারছো না বাবা? বলো বেগম, তোমার বাবা চলে গেলে কি হবে? আমরা ওই আমি তো বাগান আছি। থেকে ঘুরে আসি। ঠিক আছে, আপনি যান। চলো বেগম, আমরা ওই বাগানখানা যায় ঘুরে আসি। ঠিক আছে, চলুন। হোশিয়ার বাদশা, আজ তোমাদের কোথাও যেতে দিব না। তোমাদের কাছে যা কিছু আছে সবই আমার কাছে দিয়ে দাও। কে কে তোরা? তোমাদের জমাছি। চলে যায় আমার সাথে। বিশ্বাসঘাতক বেঈমানের দল, আমি তোদেরকে শেষ করে ফেলবো। আমায় বেশ উত্তর করি না, তাহলে তোদের খুন করে ফেলবো। এত বড় সাহস তোদের, আমাদের বাগানে এসে তুই আমাকে কে হত্যা করতে চাস? বেঈমানের দল, আমিও তোদেরকে কোনোদিন রেহাই দেব না। এবার এবার আমি তোকে নিজ হাতে খুন করবো। কি এত সাহস? পিতা, কি হলো? পিতা গো, আমাদের ছেড়ে চলে যাবেন, আমরা কেমন করে কাকে নিয়ে থাকবো বলুন পিতা? কাকে নিয়ে থাকবো? ভয় লাগে, আমার ছেলেটিকে মেরো না। না না, মা মাগো, তুমি যখন আমাদের ছেড়ে চলে গেলে এখন আমরা কার কাছে থাকবো? কাকে আমরা মা ডাকবো? তুমি বলো মা, তুমি বলো মা, তুমি বলো। হ্যালো, জাগো জাগো, ওই মাতা পিতা জাগো নিদ্রা হতে। মা মাগো, তুমি কথা বলো মা, কথা বলো। জাগো
হ্যালো, তোদের আর ওই মায়া কান্দন কান্ত হবে না। চল চল বিয়া দেবে আমার সাথে। না না, আমরা যাবো না রে শয়তান। বন্ধু প্রয়োজন কি অপরাধ আমরা করেছি কাকা? অপরাধ কে তোদের কাকা? আমি তোদের কেউ না। এবার মৃত্যুর জন্য প্রস্তুত হয়ে যা বলছি। আমি তোদেরকে হত্যা করব। হায় শুনুন শুনে ওই হে কাকা বলি আপনারে হায় শুনেন শুনেন ও হে কাকা বলি যে আপনারে হাতে ধরি পায়ে পড়ি ক্ষমা করে গো ক্ষমা করেন হায় আমি যদি মারা কারা আমাদের পরাণে হায় তুমি যদি মারো কাকা আমাদের পরাণে ওরে ও বিবিনা কে জগতে কাকা নীলা ছেলে বলে গো নীলা ছেলে বলে দাস শয়তান কোনো ক্ষমা নেই হায় আখি থেকো চন্দ্র সূর্য সাক্ষী তোর লতা হায় সাক্ষী থেকো চন্দ্র সূর্য সাক্ষী তোর লতা এ মাস্টার কে বিদানুষে মারলে আমরা দুটি ভাই গো আমরা দুটি ভাই
ভিতরে চাঁদ কাকা, ভিতরে শিল্পীরা তোমার দুটি